আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন আম্মা বাদ। সমসাময়িক একটি বিষয়, আর তা হলো সদকাতুল ফিতর। সদকাতুল ফিতর সম্পর্কে অনেকেই আমরা জানি না যে আসলে সদকায়ে ফিতর যে বাধ্যতামূলকভাবে দিতে হবে এ বিষয়টি জানি না। সদকাতুল ফিতর অনেকে জানি যে ঈদের আগে সদকাতুল ফিতর দিতে হবে খাদ্যদ্রব্য দিয়ে, বাকি সেটি যে কতখানি অবধারিত এবং কাদের জন্য অবধারিত। কারণ অনেকে আছি যারা জাকাত গ্রহণ করি, যারা জাকাতের হকদার। যিনি জাকাতের হকদার তিনি মনে করেন যে যেহেতু জাকাত খাওয়ার হকদার আমি, অতএব আমার জন্য তো কোনো আর দানের কিছু নেই, বরং আমি তো দান গ্রহণই করি। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা সদকাতুল ফিতর তারা খেয়ে বসেন, অথবা মিডল ইস্টের বিভিন্ন দেশে যারা আছেন তাদেরকে সদকাতুল ফিতর দেওয়া হয় এবং তারা সেটি গ্রহণ করেন এবং সেটি তারা ভক্ষণ করেন। এবং আদৌ তারা বাংলাদেশে অথবা প্রবাসে অনেকেই সদকাতুল ফিতর আদায় করেন না, সিয়াম পালন করেন ঠিকই, কিন্তু সদকাতুল ফিতর তিনি আদায় করেন না। এবং সদকাতুল ফিতর সম্পর্কে হয়তো অনেকেরই জানা নেই। সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমরা বলবো যে সদকাতুল ফিতর প্রত্যেক ব্যক্তির জন্য ফরজ, এবং এই ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটাকে অবধারিত করেছেন। ফারাদা যাকাত আল ফিতরি মিন রমাদান আলান নাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতর অবধারিত করেছেন, ফরজ করেছেন। আমরা আবার এখানে আরও কিছু আমরা অজ্ঞতা আছে। আমরা মনে করি যে আল্লাহ তাআলা যে বিষয়টি হুকুম করেন সেটিই ফরজ। আল্লাহ তাআলা সমস্ত বিষয় হুকুম করলে সেটা ফরজ হয় না, বরং আল্লাহ তাআলার অনেক বিধান আছে যেগুলো তিনি আদেশ করেছেন, কিন্তু সেগুলো নফল। যেমন তাহাজ্জুদের সালাত, কোরআনুল কারীমের 29 নম্বর পারার সূরা মুজাম্মিলে আল্লাহ তাআলা সালাতুত তাহাজ্জুদ বা কিয়ামুল লাইলের উল্লেখ করেছেন, আদেশ করেছেন, কিন্তু সেটি ফরজ নয়। অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধগুলোকে আমরা সুন্নাত আর নফলের মধ্যে সীমাবদ্ধ রাখি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নির্দেশ শুধুমাত্র সুন্নাত নফলের মধ্যেই নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন যে আলা ইন্নী উতীতুল কিতাবা ওয়া মিসলাহু মাআহু, হে মুসলমানগণ মনে রেখো নিশ্চয়ই আমাকে কোরআন এবং তার সাথে তার মতো মানে অর্থাৎ হাদিস প্রদান করা হয়েছে। তো কোরআন দিয়ে যদি ফরজ বিধান হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বিধান দিয়েও ফরজ হয়। যাই হোক, এখানে বুখারী এবং মুসলিমের হাদিসে এই প্রত্যেক ব্যক্তি দিবে। কে? যেমন স্বাধীন পুরুষ, আমরা স্বাধীন, তারপরে মহিলা, তারপরে ছোট যে মাসুম বাচ্চা, বড়, এমনকি গর্ভে যদি সন্তানও এসে থাকে, মনে করুন বাচ্চার বয়স 3 মাস, কোথায়? পেটের মধ্যে, এখনো ভূমিষ্ঠ হয়নি, তার সদকাতুল ফিতর আপনি আদায় করবেন। তো সদকাতুল ফিতর প্রত্যেক ব্যক্তির জন্যই, সদকাতুল ফিতর প্রত্যেক ব্যক্তির জন্য। যিনি জাকাত গ্রহণ করতেছেন তিনিও সদকাতুল ফিতর আদায় করবেন। 2.5 কেজি চাল দিয়ে দিবেন, 2.5 কেজি গম, চাউল, জব, খেজুর, পনির, মুনাক্খা ইত্যাদি হাদিসে খাদ্যদ্রব্য দেওয়ার কথা বলা হয়েছে। খাদ্যদ্রব্য দিয়ে দিবেন না টাকা দিয়ে দিবেন সেটি একটি ভিন্ন বিষয়, কিন্তু আপনাকে আদায় তো করতে হবে। ঈদের সালাতের আগেই আদায় করতে হবে। তাহলে সদকাতুল ফিতরের পরিমাণ হলো 1 সা বা 2.5 কিলোগ্রামের সমান। এবং প্রত্যেক দাসী, এমনকি আগে যে দাসীর প্রথা ছিল, দাসীদের প্রতি অনেক শরীয়তে অনেক বিধানই, যেমন জুমার সালাতি দাসের উপরে, তাদের উপরে ফরজ নয় জুমার সালাত। তো যে সমস্ত বিষয়গুলো ফরজও সেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে দাসী হলেও এই প্রথা আগে ছিল এবং কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, হবে। তো দাসীও যিনি যার মালিকের আয়ত্তাধীন। এখন আমরা মনে করতে পারি যে যদি মনে করেন আপনার ঘরে কোনো কাজের ছেলে থাকে বা কাজের বুয়া থাকে, আপনার বাড়িতে খায় দেয়, তো তার পক্ষ থেকে আপনি সদকাতুল ফিতর আদায় করবেন। এটা অত্যন্ত ছোট্ট এবং একটা হাইডেন একটা বিষয়, অনেকেই এটাকে গুরুত্ব আরোপ করে না। আপনার ঘরে যদি একটা কাজের লোকও থাকে, চাকর বাকর যদি থাকে,
তার মানে দায়িত্বশীল ব্যক্তিকে মাথা পিছু তার নিজের সন্তান, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের বাবা মা, চাকর বাকর, সকলের পক্ষ থেকে সদকাতুল ফিতর আদায় করতে হবে। এ বিষয়টি আমরা ঘাপলার মধ্যে পড়ে থাকি। অনেকেই মনে করি যে হয়তোবা অনেকে নিজে দিলেও কিন্তু তার আয়ত্তধীনের যে এটি যে ফরজ, কারণ রাসূলুল্লাহ ফারাদা যাকাতাল ফিত্রি মিন রমাদানা আলা নাসি সাআম মিন তাআম তামরিন আও সাআম মিন শাইরিন আলা কুল্লি হুররিন আও আবদিন আও যাকারিন আও উনসা মিনাল মুসলিমিন। একেবারে মানে শুরু থেকে শেষ পর্যন্ত বলে দেওয়া হয়েছে যে স্বাধীন পুরুষ, নারী, ছোট বড়, দাস দাসী প্রত্যেক মুসলমানের উপর ফরজ করেছেন। অতএব এই বিষয়টি আপনারা যাদের কাছে এই ভয়েসগুলো পৌঁছবে, আপনাকে মনে রাখতে হবে যে আপনি আপনার জাকাতের একটা হিসাব আলাদা, সেখানে একটা নেশাব পরিমাণ আছে, কিন্তু আপনি ঋণগ্রস্ত, আপনি জাকাত খেতে পারেন, হয়তো বা জাকাত নেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সদকাতুল ফিতর কিন্তু আপনাকে আদায় করতে হবে। ঈদের নামাজের পূর্বে, বের হওয়ার পূর্বেই অবশ্যই 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 আপনাকে আদায় করা চাই, তা না হলে কিন্তু সদকায় পরিণত হবে সুনির্দিষ্ট সময়। শরীয়তের এই ইবাদতটি অনেক মুসলমানই পালন করে না, আমার জানা মতে অনেক মুসলমানই পালন করে না। অন্যান্য ধর্মকর্মে মাশাআল্লাহ ভালো দায়িত্বশীল, কিন্তু এই বিষয়টি সদকাতুল ফিতর বিষয়টি, আর এটির উদ্দেশ্য হলো রোজা অবস্থায় সংগঠিত ত্রুটি বিচ্যুতি থেকে নিজেকে পবিত্র করা। হাদিসের মধ্যে স্পষ্ট করে বলা হয়েছে সদকাতুল ফিতরের উদ্দেশ্য দুটা, যে আমাদের আমরা যারা সিয়াম পালন করেছি, আমাদের অপ্রয়োজনীয় কার্যকলাপ, অশ্লীল বাক্যলাপ এবং পুত পবিত্র করবে পাপ থেকে এই সদকাতুল ফিতর। আর একটা বিষয় হলো যে তু'মাতাল লিল মাসাকিন, এবং দুস্থ মানবতার খাদ্যের উদ্দেশ্যে যাকাতুল ফিতর। তার দুটি উদ্দেশ্য, আর দুটি উদ্দেশ্যের সাথে কিন্তু আপনি আমি কানেক্টেড, এই দুটি উদ্দেশ্য। কারণ হলো যে আমরা যে সিয়াম রেখেছি, কে বলতে পারবে যে আমরা ওইভাবে রোজা রেখেছি? আর যতই ভালো এক্সেলেন্টভাবে রোজা রাখেন না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বিধান করেছেন। সহিহ বুখারী এবং মুসলিমে বহু হাদিস রয়েছে, বুখারী এবং মুসলিমে, আহমদ এবং ইবনে মাজার মধ্যে হাদিস রয়েছে, অনেকগুলো হাদিস রয়েছে, আমি সবগুলো আলোচনা করব না, সংক্ষিপ্তভাবে এতটুকুই যথেষ্ট। আচ্ছা, এবার আসি যে সদকাতুল ফিতর একটু যেহেতু ফরজ ইবাদত, এটা তো বুঝলাম সদকাতুল ফিতর একটি ফরজ ইবাদত। সেই হাদিস অনুযায়ী সদকাতুল ফিতর একটি ফরজ ইবাদত, এটি কোনো নফল ইবাদত নয়, কোনো সুন্নাত নয়, বা দিলে খুব ভালো সওয়াব পাবে, না দিলে কোনো গুনাহ নেই, নো, এমন কোনো অপশন নেই। বরং মনে রাখতে হবে সদকায়ে ফিতর এটি একটি ফরজ ইবাদত। সদকায়ে ফিতর কাকে বলা হয়? ঈদের আগে আপনাকে 2.5 কেজি করে 2.5 কিলোগ্রাম বা 2.5 কেজি চাল আপনি দিবেন, এটাই সদকায়ে ফিতর। প্রত্যেক ব্যক্তি যারা আপনার দায়িত্ব রয়েছে, এবং ঈদের আগেই দিতে হবে, এই ক্যাটাগরির মধ্যে আপনাকে রাখতে হবে। খাদ্যদ্রব্য দিয়ে দিবেন, সালাতের পূর্বেই, ঈদের সালাতের পূর্বেই আদায় করে দিবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে সাহাবায়ে ইকরাম তারা ঠিক এইভাবেই করতেন। সেকালে যদিও মুদ্রার প্রচলন ছিল, তবুও দেখা যায় যে তারা খাদ্যদ্রব্য দিয়ে আদায় করেছেন। অতএব আমরা বলবো যে উত্তম থেকে উত্তম হলো খাদ্যদ্রব্য দিয়ে আপনারা সদকাতুল ফিতর আদায় করবেন, যেহেতু এটা একটা ইবাদতের ক্যাটাগরি। সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন তাদের থেকে আমাদের অ্যাডভান্স বোঝা উচিত নয়। অতএব সাহাবায়ে কেরাম যেভাবে করে, যেই ক্যাটাগরিতে যেই ইবাদতটি যেভাবে করেছেন, আমরা যেন সেইভাবে আদায় করতে পারি। আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করি। এরপরে আরেকটি বিষয় এখানে এসেছে, যে অনেকে আছেন যারা সৌদি আরবে আছেন বা মিডল ইস্টে বিভিন্ন জায়গাতে আছেন, আমরা অনেকেই ঋণগ্রস্ত, বা আমরা হয়তোবা জাকাত নিতে পারি আরবিদের কাছ থেকে বা কোনো জাকাত ফান্ডের থেকে, বাট সদকাতুল ফিতরের সময় দেখা যায় যে সৌদি আরবে রোডে রোডে বিভিন্ন গলিতে গলিতে চাল দেওয়া হয়, বা বিভিন্ন জায়গায়। এখন আপনি মনে করুন সদকাতুল ফিতর, আমরা এই বিষয়ে তো জানলাম যে প্রত্যেক ব্যক্তির জন্য ফরজ। এখন আপনাকেই কেউ মনে করুন দিয়ে দিল, চাল দিয়ে দিল আপনাকেই, অথচ আপনিও সদকায়ে ফিতর আদায় করেন, এখন আপনি কি করবেন? যে এ বিষয়ে আমরা বলবো যে আপনি ওই চালটা নেবেন, আপনি ওই সদকাতুল ফিতর আপনি নিজেও দিবেন, অবশ্যই দিবেন, প্রত্যেক ব্যক্তিই দিবে। এখন বিষয় হলো যে আপনি সবাই যদি দেয় তাহলে কে নিবে, এরকম একটা প্রশ্ন আসতে পারে। অথবা এমনও হতে পারে যে আপনাকে কেউ চাল অলরেডি দিয়ে দিছে, কোনো আরবি মনে করেন আপনাকে চাল দিয়ে দিছে, এখন আপনি কি করবেন? আপনি তো নিজেই সদকাতুল ফিতর আদায় করেন। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ফায়সালা বলবো যে আপনি এই চালটা নেবেন এবং চেষ্টা করবেন যে এটি আপনি দেশে দেয়ার, অথবা ওটার দাম আপনি ওই পরিমাণ অর্থ আপনি দেশে পাঠিয়ে দিবেন, বলবেন যে এই পরিমাণ চাল কিনে দাও, তার মানে আপনি ওই চালটা যেন বাজার থেকেই কিনেছেন। হাদিসে পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন যে যখন তুমি কোনো জিনিস না চাওয়া সত্ত্বে, ইযা আতাইতু শাইআম মিন গায়রি আন তাসআলাহু ফাকুল ওয়া তাসাদ্দাকা। এখানে এই হাদিস থেকে, এটি আবু দাউদের একটি হাদিস, সুনান আবু দাউদ কিতাবুজ যাকাত ওয়াদ, এই হাদিস থেকে আমরা বলবো
যে যখন তুমি না চাওয়া সত্ত্বেও, নবীজি বলেছেন ইদা আতাইতু শাইআম মিন গায়রি আন তাসআলাহু, যখন তুমি না চাওয়া সত্ত্বেও কোনো ব্যক্তি তোমাকে এমন কোনো দান বা এমন কোনো সদকা যদি দেয়, তাহলে নবীজি বলেছেন কি করো সেই ক্ষেত্রে, ফাকুল অতা সাদ্দাক, হয় তা তুমি নিজে খাও অথবা সদকা করে দাও। আবু দাউদের এটি হাদিস নম্বর 1449, সেই সুনান আবু দাউদ প্রথম খণ্ড। তাহলে আমরা বলতে পারি যে আমরা তো অবশ্যই সদকাতুল ফিতর দেবো। এখন আমাদেরকে কেউ যদি সদকায়ে ফিতর দেয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি সেটি খাওয়া অথবা সেটি দান করে দেওয়া, এই দুটি আপনার কাছে যেটি ভালো মনে হয়, যে ঠিক আছে আমি খাবো না, আমি এখন খেলেও আমি টাকাটা যেন সুপার মার্কেট থেকে আমি এটি খরিদ করেছি এরকমের ওই অর্থ দিয়ে আপনি বাংলাদেশে প্রয়োজনে ওই পরিমাণ চাল অথবা ওই পরিমাণ খাদ্যদ্রব্য পরে দিয়ে দিবেন। হ্যাঁ, এটা একটা বিষয়। দ্বিতীয় আরেকটি বিষয় হলো যে যদি এমনটি কেউ দেয়, একটা সময় আসবে যে কিয়ামতের আগে যে সমস্ত মানুষ জাকাত নেওয়ার কোনো লোক থাকবে না, জাকাত নেয়ার কোনো লোক থাকবে না, সকলেই জাকাত নেয়। এখন সেই ক্ষেত্রে মনে করুন কোনো ব্যক্তি যদি 10 জনের দায়িত্ব নেয় যে ঠিক আছে ভাই আমার নিজেরও জাকাত আছে, ঠিক আছে আপনার জাকাতটাও দেন, আপনার জাকাতটাও দেন, আপনার জাকাতটাও দেন, এবার নিজের জাকাত সহ আরও 10 জনের জাকাতকে সে যদি এমন কোনো জায়গাতে সুষ্ঠুভাবে ডিস্ট্রিবিউশন করতে পারে, সঠিকভাবে বন্টন করতে পারে, সেটি নুরুন আলা নূর, সেটি উত্তম থেকে উত্তম। অতএব এই ক্ষেত্রে আমরা বলবো যারা সৌদি আরবে বা বিভিন্ন দেশে যারা আছেন, যারা সদকাতুল ফিতরের চাল অনায়াসী, হ্যাঁ, আরবিরা হয়তো আপনাদেরকে দিয়ে দিয়েছে, তো আপনারা এই ক্ষেত্রে এই কাজগুলো করবেন, যেটি আমরা এই শেষের দিকে আলোচনা করলাম হাদিস থেকে, আবু দাউদের একটি হাদিস থেকে, এবং আপনারা প্রয়োজনে চেষ্টা করবেন সেগুলো ফেরত দিবেন না, কোনো জিনিস ফেরত দিবেন না। কেউ যদি আপনাকে দেয়, যেহেতু আপনি চাননি, আপনি চাইবেন না, না চাওয়া সত্ত্বে যদি আপনার আসে, তাহলে এই দুটি অবস্থার যে কোনো একটি আমরা আমল করতে পারি। আল্লাহ তাআলা আলাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবী।